এবং সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা সমসাময়িক কিছু বিষয় এবং আমাদের আহত এবং শহীদ পরিবারের কিছু ঘটনা এবং আমরা যে বর্তমান জীবনযাপন করতেছি সেগুলো নিয়ে আমরা সরকারের কাছে কিছু দাবি তুলে ধরতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা 6টা দফা দিচ্ছি। আমরা পর্যায়ক্রমে একটা দফা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের 6টি দফার মধ্যে প্রথম দফা হচ্ছে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রুটম্যাপ সরকারকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। 2, অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্চ মাস থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারকে ভাতা দেওয়ার কথা থাকলেও তা বিভিন্ন তালবাহানা করে এখনো চালু করা হয়নি। অর্থাৎ আগামী জুন মাস থেকে এই ভাতা প্রদান করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে। 3, যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। 4, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আহত শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারদের সমন্বয়ে পরিচালনা করতে হবে। ফাউন্ডেশনকে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। 5, যে সকল আওয়ামী দূষর আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারে এখনো বহাল তবিয়তে বসে আছে তাদেরকে আগামী 3 দিনের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। উল্লেখ্য, কৃষি সচিব এমদাদুল্লাহ, অর্থ সচিব নাজমা মুবারক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ সকল আওয়ামী দূষরদেরকে খুঁজে বের করে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। 6, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রণীত জুলাই যোদ্ধা সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে। আমরা যে জিনিসগুলো আজকে 6টা দফা দিয়েছি আমরা পর্যায়ক্রমে একটা বিশ্লেষণ করছি আমরা এগুলো কেন আপনাদের সম্মুখে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের প্রথম দফাটা ছিল হচ্ছে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রুটম্যাপ সরকারকে 3 কার্যদিবসের মধ্যে দিতে হবে। আমরা লক্ষ্য করলাম জুলাই আগস্টে যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখা শহীদ পরিবার, তারপর হচ্ছে আমাদের এই আহত যোদ্ধারা যারা এখনো হসপিটালে আছে এবং যারা এখনো মুমূর্ষু অবস্থায় বাসায় পড়ে আছে। গত 9 মাস হয়ে গেল এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রুটম্যাপ তাদেরকে পরবর্তী জীবনটা কিভাবে তারা পার করবে সেটির কোনো ধরনের রুটম্যাপ তারা প্রকাশ করেনি। আগামী 3 কর্মদিবসের মধ্যে কাকে কিভাবে পুনর্বাসন করবে তার পূর্ণাঙ্গ রূপরেখা 3 কর্মদিবসের মধ্যে সরকারকে প্রকাশ করতে হবে। আর অন্তর্বর্তী সরকার আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমাদেরকে সকলকে নিয়ে একটা মিটিং করেছিল, সেখানে তিনি আমাদের এককালীন ভাতা যেটা এককালীন ক্ষতিপূরণ যেটা ছিল সেটা উদ্বোধনও করেন। সেখানে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেন। সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন, মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম স্যার ছিলেন, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস স্যার উনিও ছিলেন। সেখান থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় আগামী মার্চ মাস থেকে আমাদের শহীদ পরিবার এবং আহতদেরকে ভাতাটা প্রদান করা হবে। কিন্তু আমরা দেখলাম সরকারের তালবাহানার কারণে আজকে আপনার মে মাস চলতেছে, মানে মার্চে দেওয়ার কথা ছিল, 3 মাস চলে গেছে, এখন পর্যন্ত সেটা শুরু করেনি। আগামী জুন মাস অর্থাৎ ঈদের আগে আমরা সকলে চাই ঈদের আগে এই ভাতাটা প্রদান করতে হবে। আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, আমাদের অনেক আহত ভাইকে বিদেশে পাঠানোর জন্য ডাক্তাররা ইতিমধ্যে রেফার করেছে, তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের কাগজপত্র ডকুমেন্টস পাঠানো হয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তেমন ভাবে এই জিনিসগুলো দেখছে না। তাদের এই আমলাতান্ত্রিক যে জটিলতা ছিল সেই জটিলতায় এখন পর্যন্ত আমাদেরকে দেখিয়ে যাচ্ছে। অনেকের ইতিমধ্যে 12-13 জনকে বিদেশে পাঠানোর জন্য ভিসা হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত টিকিট দেওয়া হচ্ছে না। আমরা আমাদের এই
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি, আপনারা যাদেরকে ইতিমধ্যে পাঠানোর ব্যবস্থা করেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠাবেন, আর যাদের ডকুমেন্টস গুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বাইরে পাঠানোর ব্যবস্থা করবেন। আমাদের 4 নাম্বার যেটা ছিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে কয়েকজন মিলে আমাদের এই ফাউন্ডেশনকে এই প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে জুলাই ফাউন্ডেশন কারো একক গোষ্ঠী বা কারো ব্যক্তি কেন্দ্রিক না। এটা সকল আহত জুলাই যুদ্ধে আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং এই গণঅভ্যুত্থানে অন্যতম স্টেক হোল্ডার যারা ছিল তাদের সমন্বয়ে চলবে। কেউ মন গড়া যদি এসে বলে যে আমাকে এটা দিতে হবে, আমাকে এটা দিতে হবে, আমি এটা করব ওটা করব, তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে একসাথে রুখে দাঁড়াবো। 5 নাম্বার হচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এখন পর্যন্ত আমরা আমাদের রক্তের উপর গঠিত এই অন্তর্বর্তী সরকার কিছু আগে যে 2018 সালের নির্বাচন 14 নির্বাচন ওই সময়ের যে ডিসি গুলো ছিল তাদেরকে হয়তো ওএসডি করে পদত্যাগ করছে, কিন্তু মেইন যে স্পটটা সচিবালয়ে যে আমলাগুলো আছে, সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান যে সচিব, সেই সচিবগুলো এখন পর্যন্ত শেখ কুনি হাসিনার একবারে ঘনিষ্ঠজন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়ান, উনি মুজিব শতবার্ষিক উদযাপন কমিটির বাস্তবায়ন কমিটির তিনি ছিলেন হচ্ছে সদস্য সচিব। 400 কোটি টাকা সে সেখান থেকে এই মুজিব শতবার্ষিকী উপলক্ষে সে 400 কোটি টাকা সরকারের কাছ থেকে লুটপাট করেছে। এছাড়াও আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি যে সে 4000 কোটি টাকার একটা প্রকল্পের সাথে জড়িত, যেটা অন্যায়ভাবে সে সরকারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। তারপর আমরা আরেকজনের নাম আমরা জানতে পেরেছি, তার কিছু ডকুমেন্টস আমরা পেয়েছি। অর্থ সচিব নাজমা মোবারক, উনি কুনি হাসিনার সরাসরি একবারে ঘনিষ্ঠজন এবং উনি দালাল, আমাদের এই আন্দোলনের বিপক্ষে ছিল। এই বিপক্ষে থাকার পরও যদি এই ব্যক্তিগুলো এখন পর্যন্ত এই সচিবের মতন একটা চেয়ার হোল্ড করে, তাহলে আমাদের এই বিপ্লবকে তারা নস্যাৎ করার জন্য যে চেষ্টা করবে না বা পায়তারা করবে না, তার কি গ্যারান্টি কে দিবে? আর আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই যোদ্ধাদের এবং জুলাই শহীদ পরিবারদের উপর হামলা করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই সাথে তাদের সাথে আবার যোগ দিচ্ছে আওয়ামী দূষরগুলো। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গতকালকে আমাদের চট্টগ্রামে আমাদের এক ভাইয়ের উপর, আমাদের আহত ভাই মাহবুব ভাই, ওনার উপর একটা গোষ্ঠী হামলা চালিয়েছে। আরেকটা জিনিস, আমরা কিছুদিন আগে একটা ঘটনা ঘটে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আমাদের এক আন্দোলনে আহত চোখ হারানো ভাই, সে আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তার বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে, শেষ পর্যন্ত অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে। এই যে হেনস্থার শিকার হচ্ছে শহীদ পরিবার এবং আহতগুলো বিভিন্ন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য, আবার কাউকে মামলা বাণিজ্য করতে না দেওয়ার কারণে এই যে হয়রানি হেনস্থার শিকার হচ্ছে, সেগুলো থেকে যদি আপনারা এই আমাদের রক্তের উপর গঠিত সরকার যদি আমাদেরকে সুরক্ষা না দিতে পারে, তাহলে আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এইটা। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আমাদেরকে সুরক্ষা না দিতে হয়, আমরাই যদি এখন এই স্নিগ্ধ বাতাসে যদি আমরাই হাওয়ার নীতি না নিতে পারি, আমাদেরকে যদি কষ্ট করে জীবন যাপন করতে হয়, তাহলে এই জীবন রাখা থেকে না রাখা মনে হয় সবচেয়ে বেশি ভালো। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যে দাবিগুলো আজকে জানিয়েছি, সেই দাবিগুলো যদি যে সময় আমরা বেঁধে দিয়েছি তার মধ্যে তিনি বাস্তবায়ন না করেন, তাহলে আমরা আগের মতন রাস্তা ব্লক করব না, আমরা মানুষকে ভোগান্তি সৃষ্টি করব না, আমরা ডিরেক্টলি মিনিস্ট্রি সচিবালয়কে আমরা বন্ধ করে দেওয়ার মতো প্ল্যান করব, যদি কোনো রকম পায়তারা করে।